সুবীর, সুবীর একটু বইটা রেখে আমার কথা শোনো না। তোমার সাথে কিছু দরকারি কথা আছে। কি গো, শুনছো সুবীর? আজকাল এই এক সমস্যা হয়েছে, বইয়ে এমন ডুবে থাকে কিছু শুনতেই পায় না যেন। সুবীর, সুবীর। হ্যাঁ হ্যাঁ বলো। তোমাকে আমি সেই কখন থেকে ডাকছি, আমাকে চেঁচাতে হলো, তবে গিয়ে তুমি সাড়া দিলে। দেখছো তো পড়ছিলাম, আর পড়ার সময় কোনো কথাই কানে ঢোকে না। কি হয়েছে বলো না। বলছি ওই কালকের পার্টিটা নিয়ে কিছু কথা বলার ছিল। প্লিজ ষোড়শী, আমাকে এর মধ্যে জড়িও না। আর তোমার দাদা দেখছেন তো, বাকিটা তুমি সামনে নাও প্লিজ। দেখো সুবীর, এটা আমাদের ছেলের জন্মদিন, আমাদের এই বাড়িতে প্রথম পার্টি। তুমি এরকম আলুফ থাকলে কি করে হবে বলো তো? জানো তো আমার এগুলো ভালো লাগে না নেহা। তুমি আর তোমার দাদা বললে তাই। তোমার কি মনে হয় আমার খুব ইচ্ছে ছিল? কিন্তু সুবীর, কিছু সামাজিকতা তো থাকে। দেখো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের তো কিছু এক্সপেকটেশনস থাকবেই। আর তাছাড়া এই একবারই হয়তো মিন্টুর জন্মদিন এরকম বড় করে হবে, প্রতিবার তো আর হবে না। হ্যাঁ ঠিক আছে, আমি তো বারণ করিনি। পার্টিতে যে আমি থাকবো না তো তা নয়, হোক না। শুধু বলছি এই অ্যারেঞ্জমেন্টে আমাকে ইনভলভ করো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি একবার ফাইনাল গেস্ট লিস্টটা বসে আমার সঙ্গে আলোচনা করে নাও। আগে তো হয়েছে আলোচনা, আর এখন আমার সময় নেই। আমাকে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে হবে, সেটারই প্রিপারেশন নিচ্ছি। কাল আবার বাড়ি ভর্তি লোক থাকবে, বই নিয়ে বসার সময় হবে কিনা কে জানে। কখনোই কি আমার সঙ্গে কথা বলার সময় হবে না তোমার? তুমি তো সারা দিন পড়লে, আমি কি ডিস্টার্ব করেছি? আর দেখো, আমিও তো পড়াই, আমাকেও তো পড়তে হয়। স্কুলের কারিকুলাম আর কলেজের কারিকুলামের মধ্যে অনেক ফারাক আছে সরস্বতী। এটা কি এখন তোমাকে বোঝাতে বসতে হবে? তার মানে তুমি বলতে চাইছো যে স্কুলের টিচারদের কোনো পরিশ্রম করতে হয় না, কোনো প্রিপারেশন লাগে না, তাই তো? যে বোঝে তাকে আর নতুন করে বোঝানো যায় না। সত্যি, আমি যে কেন দুম করে কথাটা বলে বসলাম। নতুন বাড়িতে এসেই ঝগড়া করাটা একদম ঠিক হলো না। এখন কি করে ওর রাগ ভাঙাই? আজকাল এত গম্ভীর হয়ে গেছে, রাগ ভাঙানোও মুশকিল। বসুর 3 ভুবনের পারে, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ 8-এ।